কিনছিলেন সারা বলতে দেখা হইলো। তুমি চলে গেছো তাতে কি আরো একটা মেয়ে তো বাচ্চা কিন্তু সে অনেক ভালো দুটোই তোমার পিছনে ছিলাম এমন সাদা দিলাম দুটোই গোল্ডেনের। বাড়িতে তো ভালোই পড়ে আসলাম, দেখা যাক আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি, আল্লাহ রহমতে চাকরিটা হয় নাকি দেখে আসি। কিছুই তো বলিনি, মামা তো বলে চাকরি হয়ে যাবে না, কিন্তু আমি তো জানি কি হবে। মাথা হাসরা হাসরা গান 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 অতীতের কথাগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আরে বন্ধু তুই, আরে বন্ধু আমি তো ইন্টারভিউ দিচ্ছি, তুই কোন যাচ্ছিস? আমি তো ইন্টারভিউ দিতে আসছি, তুমি কোন জায়গায় ইন্টারভিউ দিতে আসছি? ওই যে মামা কালকে কইলো দাঁড়ালে কেউ ছিল মনে নেই, বি স্কয়ার না সি স্কয়ার না ডি স্কয়ার কোম্পানি নেই? ওই যে স্টার কোম্পানি। আরে হ্যাঁ দোস্ত, তুই জানলি কেমনি? আমি তোকে ইন্টারভিউ দিতে আইছি। ও তাহলে চল দুজন একসাথে যাওয়া যাক। চলো তাহলে ইন্টারভিউ দিয়ে আসি। চলো যাই। তা বন্ধু তোমার লেখাপড়া কিরম চলছে? লেখাপড়া কেরাম চল? তুমি তো ভালোই জানো, এসএসসি আন্ডার দুটোই তোমার পিছনে ছিলাম এমন সাদা দিলাম দুটোই গোল্ডেনের। আবার তুমি তো চলে গেলে ইউনিভার্সিটি, এই যে মাস্টার্স আর অনার্স। তুমি চলে গেছো তাতে কি আরো একটা মেয়ে তো বাচ্চা কিন্তু সে অনেক ভালো বুঝেছো? তার সাথে দুটোই ছাড়িস, কিন্তু একটা ছাড় ডিস্টার্ব করে সবাই। সে জানি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়নি, শুধু ফার্স্ট ক্লাস হয়নি। আরে আমি তো জানি তুমি আমার পিছনে বসে আমাদের দিকে দিকে লিখতে, আমার লেখার আগেও তুমি লিখে ফেলতে। আরে সেসব একটা শব্দ না কেন? তাহলে চলো ইন্টারভিউ দিয়ে আসি। হ্যাঁ চলো যাই। তা দোস্ত তোমার সিরিয়াল নম্বর কত? আমার সিরিয়াল নম্বর তো 1024। আমার তো 1025 কাজ তো হেল দোস্ত এখানেও তো 60। আরে দোস্ত এখানে তো সামনে পিছনে বসাবেন না, তুই আমাদের থেকে 60 মিনিট ওর চিন্তা করার দরকার নেই, হতে পারি কুমার ছাত্র মাল ব্যাটারি ভালোই আছে। তোর তো মাল ব্যাটারি ভালো আছে সেটা আমি ভালোই জানি। হ্যাঁ। তাহলে চলো ইন্টারভিউ দিয়ে আসি। চলো যাই। সিরিয়াল নাম্বার 1024। যাই দোস্ত, তাহলে আমার ডাকতে আমি যাই। আমি এসে মে আই কামিং স্যার? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি স্যার? আচ্ছা তোমার সার্টিফিকেট দেখি। নেন স্যার। রেজাল্ট তো দেখছি ভালোই, দুটোই গোল্ডেন। এদিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছো। তা তোমাকে কয়টা প্রশ্ন করা যায়? জি স্যার। বলো, ভারতের একজন মহান ব্যক্তির নাম বলো। মহাত্মা গান্ধী। ঠিক আছে। আচ্ছা এবার বলো যে ভারত স্বাধীন হয় কত সালে? স্যার 1942 সালে হতে চেয়েছিল, কিছু দুর্ভাগ্যবশত 1947 সালে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো, এই যে পৃথিবীতে যে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে, মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব কি সম্ভব? স্যার এটা তো গবেষণার বিষয়, বিজ্ঞানীরা গবেষণা করছে, দেখা যাক। আচ্ছা তোমার কি হয়। মতামত কি? আমার মতামত স্যার হতেও পারে। আচ্ছা ঠিক আছে, তুমি আসতে পারো। স্যার থ্যাংক ইউ স্যার। দোস্ত তাড়াতাড়ি কর, সময় হয়ে গেল, তাড়াতাড়ি বলে। তাহলে আমি বলছি তুই শোনে। আজ তো ভালো করে তুই দাঁড়িয়ে থাক, আমি এখানে দেখছি। ঠিক আছে। সিরিয়াল নাম্বার 1025। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিনা রে স্যার, আপনি এখানে কেন? স্যার? ওই যে কালকে হাটের মধ্যে পোশাক কিনছিলেন সারা বলতে দেখা হইলো। হতে পারে। আচ্ছা ঠিক আছে, বসো। 1 মিনিট স্যার। স্যার বসলাম। বসো। স্যার আচ্ছা তোমার সার্টিফিকেট দেখি। সার্টিফিকেট সাদা দিচ্ছি। আরে সার্টিফিকেট এভাবে পকেটে ভাঁজ করে কেন? এটা তো গুরুত্বপূর্ণ জিনিস। ওর থেকে ফিক্স করে আমি পকেটে ফিক্স করে রাখি স্যার। এটা দেখছি এসএসসি তেও গোল্ডেন। জি স্যার, সব গোল্ডেন, আমার গোল্ডেন ছাড়া কিছু নেই স্যার। ঠিক আছে ঠিক আছে। আর এতে দেখছি যে ফার্স্ট ক্লাসও পেয়েছো। জি স্যার। তোমাকে কয়টা প্রশ্ন করা যায়? করেন। আচ্ছা বলো, জি স্যার বলেন। তোমার নামটাই বলো প্রথমে। স্যার আমার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। এই বলছো তুমি এসব? জি স্যার। ঠিক আছে, পাবনা হচ্ছে জন্মসাল জিজ্ঞেস করে দেখি। আচ্ছা তোমার জন্মসাল কত? জন্মসাল স্যার 1942 সালে হবো করে 1947 সালে 15 আগস্ট হইল। কি বলছো তুমি এসব? জি স্যার। তুমি কি পাগল? এইটা স্যার গবেষণার বিষয়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন রাস্তায়। আচ্ছা তোমাকে আমার একটু ভালোই লেগেছে। এই স্যার আগে কইলাম আমি, কিন্তু স্যার এই বস্তা তো যোগ্য প্রার্থী স্যার। আচ্ছা বসো বসো বসো। সারাদিন ইন্টারভিউ নিয়ে বোরিং হয়, এখন একটু এন্টারটেনমেন্ট পাওয়া যায়। আচ্ছা ঢাকার কয়টা স্থানের নাম বলো। এইটা তো ধরিল না, এটা কেমনি কব? ঢাকায় তো কয়দিন আগে গেলাম বলছি।
স্যার বলবো বলো। স্যার ওদের গুলিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, রাজস্থান, কাতার, কুয়েত সবাই ফতেপুর, পার্বতী কোথায় দেখেন হরিশপুর। কি বলো? জি স্যার। আচ্ছা, তুমি কি আদৌ লেখাপড়া করো? স্যার লেখাপড়া না করলে কেন আসলাম কেমনি স্যার? আচ্ছা, তুমি এই যে প্রশ্নের ভুল ভাল উত্তর দিয়েছো এগুলো কি ঠিক? এই যে 123 নম্বর সিরিয়ালে যা ধরে নিন আমি তো তাই বললাম স্যার। একেবারে সব লিখে নিয়ে আসছে সব দেখা কোনো ভুল নেই। এ তো নকল। তুমি কি পরীক্ষার হলেও নকল করে পাশ করতে? না, আপনি জানলেন কেমনে এই যে? আচ্ছা, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমাদের মতো ছাত্রের জন্য আজকে বাংলাদেশ রসাতলে যাচ্ছে। যে বাংলাদেশের উন্নতি হওয়ার কথা ছিল সেই বাংলাদেশ আজ অবনতির পথে যাচ্ছে। তোমরা যদি পরীক্ষায় ভালো করে দেখে না দেখে নিজের যোগ্যতায় পাশ করতে, তাহলে আজকে নিশ্চয়ই তোমরা বাংলাদেশের কোনো একটা বড় পজিশনে যাইতে, এই চাকরির ইন্টারভিউতে এমন আজে বাজে কথা বলতে না। সুতরাং ভালো করে পড়বা। তাই আমরা সবাই একসাথে বলি, এসো নকল না করি, পরীক্ষার হলে নিজের যোগ্যতায় পাশ করি, উন্নত দেশ করি।